এদের ব্যাপারে জেলায় জেলায় খুবই সোচ্চার মুক্তিযোদ্ধারা এবং এদেরকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য জেলা প্রশাসকদের মধ্য থেকে এটা আমাদেরকে জানানো হয়েছে এবং এটাতে সুনির্দিষ্ট তারা নির্দেশনা চান। নির্দেশনার জন্য আমরা বলেছি এখানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন হয়েছে। তারা যে অধ্যাদেশটা তাদের যে আইনটা ছিল অধ্যাদেশটা জামুকার অধ্যাদেশ সেটাকে সংশোধনী আনতে হচ্ছে। মুক্তিযোদ্ধার সংজ্ঞার নিরিখে এই সংশোধনী আসছে। সংশোধনী আসার পর এই মুক্তিযোদ্ধা সংসদও পুনর্গঠিত হবে। সংসদ পুনর্গঠিত হলে প্রত্যেকটা জেলায় জেলায় এই স্কুটনির মাধ্যমে আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে শনাক্ত করার চেষ্টা করব এবং সেই নিরিখে যাদেরকে আমরা শনাক্ত করতে পারবো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো। এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এবং তারা এই নিরিখে পরিচয়পত্রও পাবেন এবং অন্যান্য যে সরকারি সুবিধাদি পাবেন, আজীবন চিকিৎসা সুবিধা পাবেন, তারপর তারা ভাতাও পাবেন। তাদের সুনির্দিষ্ট এককালীন যারা শহীদ হয়েছেন তারা 30 লক্ষ টাকা পাবেন সঞ্চয়পত্র নিরিখে। এই অর্থ বছরে তাদেরকে 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে এই সঞ্চয়পত্র, 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র এবং আগামী অর্থ বছরে জুলাই মাস থেকে তারা 20 লক্ষ টাকা সঞ্চয়পত্র নিরিখে পাবেন। এটা হলো শহীদ পরিবারের জন্য। আর যারা আহত হয়েছেন তারা 5 লক্ষ টাকা পাবেন। যারা ক্যাটাগরিতে আহত মানে গুরুতর আহত যারা এককালীন 5 লক্ষ টাকা পাবেন এবং 20,000 টাকা প্রতি মাসে ভাতা পাবেন।